আজকের জুমার শিরোনাম হচ্ছে কোরবানির ইতিহাস ও প্রেক্ষাপট। আজকের জুমার শিরোনাম কি বলুন? কোরবানির ইতিহাস ও প্রেক্ষাপট। এই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, কুরবানি শব্দটি কর্বুন মূল ধাতু থেকে নির্গত হয়েছে, যার অর্থ হলো নৈকট্য হাসিল করা, নিকটবর্তী হওয়া, প্রিয়ভাজন হওয়া ইত্যাদি। ইসলামী শরীয়তের পরিভাষায় কুরবানি বলা হয় আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে তার নৈকট্য হাসিলের জন্য যা জবাই করা হয়, এটাই হলো কুরবানি। আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে তার নৈকট্য হাসিল করার জন্য যা জবাই করা হয়, এটাই কি? কুরবানি। পরিভাষা এটাকে কুরবানি বলা হয়। হাদিসের পরিভাষায় কুরবানিকে বলা হয়েছে আল উদহিয়াহ। আল উদহিয়া এটা হলো এক বচন, বহু বচন হলো আল আদহি, যার অর্থ হলো এটাই আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যা কুরবানি করা হয়, যা জবাই করা হয়, যা কুরবানি করা হয়। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, কুরবানি হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যার মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার তরে সবকিছু বিসর্জন দেবা এক বাস্তব চেতনায় উজ্জীবিত হয়। মানব সভ্যতার ইতিহাস যতটা পুরানো, যতটা আদিম, কুরবানির ইতিহাসটাও ততটা পুরানো, ততটা আদিম। মানুষ বিভিন্ন যুগে সম্মান, শ্রদ্ধা, জীবনদান, আত্মসমর্পণ, প্রেম, ভালোবাসা, বিনয়, নম্রতা, ত্যাগ, কোরবানি, পূজা অর্চনা এবং আনুগত্য প্রভৃতি কাজ মানুষ শুরু থেকেই করে আসছে। যেহেতু ইসলাম একটি ফিতরাতের ধর্ম, স্বভাবজাত ধর্ম, তাই আল্লাহ পাক তার শরীয়তের মধ্যে মানুষের আবেগ অনুভূতির প্রতি লক্ষ্য রেখে সেসব পদ্ধতি, সংস্কার সংশোধন করে কুরবানিকে কেবলমাত্র তার জন্যই নির্ধারিত করে দিয়েছেন। আমার কিন্তু কষ্ট হচ্ছে কথা বলতে, আপনারা যে কি করতেছেন আমি জানি না। কষ্ট হলে কথা বলা যায় না, কাছে দিলে কেন কেন করবে, আমার কষ্ট হয় কথা বলতে। আপনি ভোকালটা ছড়াইয়া দেন, ভেতরে ভোকালটা ছড়াইয়া দেন, আওয়াজটা কেন কেন দরকার নাই, তাইলে আমার কষ্ট হবে না কথা বলতে। কষ্ট হলে তো 1 ঘন্টা কথা বলা যাবে না। আল্লাহু আকবার। আওয়াজ কম হয় না, সেটাই। কম হলে কি করা যাবে, আমি তো কিছু করতে পারছি না। আল্লাহু আকবার। মানুষ বিভিন্ন সময়ে, বিভিন্ন যুগে তাদের কল্পিত দেব দেবীর সামনে মাথা নত করেছে। কল্পিত দেব দেবীর ব্যাধিতে তারা নানান পশু কুরবানি করেছে দেব দেবীর জন্য। এই জীবন দানটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলমাত্র তার জন্য নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ ছাড়া কারো জন্য কোন পশুর জীবন উৎসর্গ করা ইসলামী শরীয়তে শিরক সাব্যস্ত করা হয়েছে, এটাকে হারাম ঘোষণা করা হয়েছে। আল্লাহ ছাড়া কারো সামনে মাথাও যেমন নত করা যায় না, আল্লাহ ছাড়া কারো জন্য কোনো পশু জবাইও করা যায় না। কুরবানির এই বিধান উম্মতি মুহাম্মাদীকে আল্লাহ তাআলা স্পেশালি দান করেন নাই, বরং পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী সাইয়্যিদনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার যুগ থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুগ পর্যন্ত আল্লাহ তাআলা বিশ্ব মানবতার হিদায়াতের জন্য যত নবী কিংবা রাসূল পাঠিয়েছেন, সবার যুগেই আল্লাহ তাআলা এই কুরবানির বিধানকে রেখেছিলেন। সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজ্জের 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা চমৎকার করে তুলে ধরলেন
ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসিকাল লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফালাহু আসলিমু ওয়াবাশশিরিল মুখবিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এভাবে করে আমি প্রত্যেক জাতির জন্য কুরবানির বিধানকে নির্ধারণ করে দিয়েছি, যাতে করে তোমাদের জীবন উপকরণের জন্য যে সমস্ত চতুষ্পদ জন্তুগুলো তোমাদেরকে আমি দিয়েছি, সেই চতুষ্পদ জন্তুগুলোর উপর যেন আমি আল্লাহর নাম নিতে পারো, সেজন্য আমি সকল নবীর উম্মতের যুগে কুরবানির বিধানকে ঠিক করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই যে আমরা কুরবানিটা শুরু হলো কিভাবে, এটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। ঐতিহাসিক একটা কি আছে? প্রেক্ষাপট আছে। মানব সভ্যতার ইতিহাসে কুরবানির প্রচলনটা শুরু হলো এইভাবে। সর্বপ্রথম কুরবানি হযরত সৈয়দ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র হাবিল আর কাবিলের কুরবানির মধ্য দিয়ে মানব সভ্যতার ইতিহাসে কুরবানির প্রচলনটা শুরু হয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনা কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 27 নম্বর আয়াতের মধ্যে চমৎকার করে তুলে ধরলেন। জগৎবাসীকে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক ইয করবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আqtulannak ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো নবী, আপনি এদেরকে আদম নবীর দুই ছেলের সেই ঘটনা যথাযথভাবে শুনিয়ে দিন। যখন তারা দুইজনে মিলে কুরবানি করেছিল, তাদের একজনের কুরবানি আল্লাহ পাক কবুল করেছিলেন, আরেকজনেরটা আল্লাহ তাআলা কবুল করেন নাই। যারটা কবুল হলো না, সে তখন তার ভাইকে বলল, আমার ভাই, আমি তোমাকে হত্যা করে ফেলবো। তখন তার অপর ভাই জবাব দিয়েছিল, ভাই রে, আল্লাহ পাক কেবলমাত্র মুত্তাকিদের কুরবানিটাই তো কবুল করে। ও ভাই, আল্লাহ তো কেবলমাত্র মুত্তাকিদের কুরবানিটা কবুল করেন। আল্লাহ যে আমারটা কবুল করেছেন, আল্লাহ দয়া করে আমাকে মুত্তাকিদের কাতারে শামিল করেছেন। তুমি আল্লাহকে ভয় করতে পারো নাই, আল্লাহকে তাকওয়া পরহেজগারি ইখতিয়ার করতে পারো নাই, ভয় করতে পারো নাই, মুত্তাকি বনতে পারো নাই, যার ফলশ্রুতিতে আল্লাহ তোমার কুরবানিটা কবুল করেন। এখানে একটা বিষয় আল্লাহ কি বলছেন কোরআনে হাকিমে, আল্লাহ বলছেন, নবী গো, আদম নবীর দুই ছেলের ঘটনাটি আপনি যখন জানাবেন, যথাযথভাবে জানাবেন। জিনিসটাকে খেয়াল করেছেন? আল্লাহ বলেছেন, ঘটনা যখন বর্ণনা করবেন, যা ঘটেছিল ততটুকুই বলবেন, বেশিও না কমও না। এটা আল্লাহ নবীকে আসলে বলেন নাই, নবীকে বলে আমাদেরকে শিক্ষা দিলেন। কারণ আমাদের স্বভাবটা কি, এটা আল্লাহ জানেন কি জানেন না? বলেন না, জানেন কি জানেন না? ইতিহাস আমরা বিকৃত করতে জানি খুব বেশি। আমি ছোটবেলায় না, মানে কিছুদিন আগে হঠাৎ করে ফেসবুক স্ক্রলিং করতে গিয়ে একটা ঘটনা আমার চোখে পড়লো, একটা ভিডিও পড়লো। ভিডিওটি এরকম, মানুষ ইতিহাসকে কেমন করে বিকৃত করে, এটার একটা ছোট্ট সুন্দর উদাহরণ এটা আছে। 10-15 জন ছেলে দাঁড়িয়ে আছে সারিবদ্ধভাবে, একজনকে হাতে সামনের জন দেখিয়ে দিল এরকম করতে হবে, আর এরকম করতে হবে, এরকম করতে হবে। তো এটা পিছর জনকে বলে দিল যে, পিছর জনকে আমি তোমাকে যা বললাম, পিছনের জনকে তুমি এটা শিখিয়ে দিবে। তো তুমি কি করবে, তার পিছন জনকে শিখিয়ে দিবে। তো যারা এই ঘটনাটা ঘটাচ্ছে, তারা দেখতে চাইলো শেষ পর্যন্ত এটার রূপটা কেমন হয়, মানে ইতিহাসটা
কি করে বিকৃত হয়, কেমন করে বিকৃত হয়। তো প্রথম জন যেরকম করলো, শেষজন পর্যন্ত একই ঘটনা যাইতে যাইতে তার ধারে কাছে আর নাই। প্রথম জনে দেখাই দিয়েছিল হাত সমান করতে হবে, তারপর উঁচু করতে হবে, তারপরে শুধু এমন এমন। শেষ পর্যন্ত যাইতে যাইতে ঘটনাটা রইল শুধু এমন এমন পর্যন্ত। আচ্ছা বলুন তো, যে প্রথম যিনি যাকে দেখাইলেন হাত সমান করা, এরকম দু হাত মেলে দেওয়া, তারপর উঁচু করা, শেষ পর্যন্ত যে এমন এমন রইল, ঘটনা শুরুর থেকে শেষ পর্যন্ত মিল আছে না বিকৃত হয়ে গেছে? হ্যাঁ, আমাদের ঘটনাটা এমন করেই বিকৃত হয়, ইতিহাস আমাদের এমন করেই বিকৃত হয়। আর বিকৃত ইতিহাস আমাদের বইয়ে লেখা হয়, আমাদের কোমলমতি শিশুরা অনেক ক্ষেত্রে বিকৃত ইতিহাসটা পড়েই বড় হয়। কথা কর না ঠিক কিনা? হ্যাঁ, এটাই বাস্তবতা। সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী, ও নবী, যখন আপনি হাবিল এবং কাবিলের ঘটনা বর্ণনা করবেন, তখন যথাযথ বর্ণনা করবেন। যা ঘটেছিল আমি আপনাকে যা জানিয়েছি সেটাই আপনি বর্ণনা করবেন। সুবহানাল্লাহ। এজন্য ভাই, এখান থেকে শিক্ষা হলো, যখনই আমরা ইতিহাসের কোনো কথা বলবো, যতদূর আমার জানা আছে, সঠিকভাবে জানা আছে, ততটুকুই আমাকে বলতে হবে। এর বাইরে একটু বড় সাজার জন্য কিংবা কাউকে বড় করবার জন্য ইনিয়ে বিনিয়ে রং দিয়ে ইতিহাসকে বড় করবার কোনো সুযোগ নাই। তবে আমি মিথ্যাবাদী হিসেবে আল্লাহর সামনে সাব্যস্ত হয়ে যাব। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা কুদরতে সাইয়্যিদ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঔরসে আল্লাহ তাআলা সেই সময়কার দুইটি সন্তান দান করতেন। কয়টি সন্তান? একবারে কয়টি সন্তান? দুইটি সন্তান, একটি ছেলে আর একটি মেয়ে। এটা আল্লাহ তাআলা কুদরতি ভাবে হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে আল্লাহ তাআলা দিয়ে দিতেন, একটা ছেলে একটা মেয়ে। দুইজন যারা একসাথে জন্মগ্রহণ করত তাই কেবলমাত্র সহোদর ভাই বোন। আগে এবং পরে যারা জন্মগ্রহণ করত তারা একে অপরের সহোদর ভাই বোন না। এটা কেবলমাত্র আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের জন্য খাস ছিল, কারণ পৃথিবীতে তখন তো আর কোনো মানুষ ছিল না। কি বলেন, ঠিক না বেঠিক? আর কোনো মানুষ নাই, স্পেশালি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের জন্য নির্ধারিত ছিল। ঘটনাক্রমে হাবিলের সাথে জন্মগ্রহণ করেছিল তার বোন লেওয়াজা। তাফসীরের কিতাবে আসছে, আর লেওয়াজা ছিল রূপবতী না, অরূপবতী। আর কাবিলের সাথে তার জন্মগ্রহণ করেছিল হলো আকলিমা। আকলিমা দেখতে ছিল সুন্দরী, রূপসী, রূপবতী। যখন তাদের বিয়ের বয়স হলো, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার নির্দেশে একজনের সাথে আরেকজনের বিবাহ দেবার চাইলেন, তাদের শরীয়তের নির্দেশনা অনুপাতে। সেই হিসাবে হাবিলের সাথে আকলিমাকে, কাবিলের সাথে লেওয়াজাকে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই প্রপোজাল কাবিল প্রত্যাখ্যান করলো, কারণ কাবিলের ভাগ্যে যেটা আসলো এটা কি রূপবতী না, যেটা সেটা। তো কাবিল মুত্তাকি ছিল না, যার ফলশ্রুতিতে আল্লাহর নির্দেশকে, আল্লাহর বিধানকে সে মান্য করতে পারলো না। তখন আল্লাহ তাআলা বললেন, আদম, তুমি তোমার দুই ছেলেকে মিনায় গিয়ে কুরবানি করার নির্দেশ দাও। তাদের দুইজনকে বলো মিনায় গিয়ে কুরবানি করতে। কুরবানি করার পরে যার কুরবানি আসমান থেকে আগুন এসে জ্বালিয়ে গিয়ে কবুল হয়ে যাবে, সে আকলিমাকে, সুন্দরীকে, রূপবতীকে বিয়ে করবে। আর যারটা কবুল হবে না, গণনাটা সে সেটাই হবে, তার ভাগ্যে যেটা আছে সেটাই সে নিবে। এই কথাকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয কররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। যখন তারা দুইজনে কুরবানি করলো, আল্লাহ তাআলার হুকুমে একজনেরটা কবুল হয়ে গেল, আরেকজনেরটা কবুল হয় নাই। হাবিল তখন পশু পালন করত। হাবিল পশুর পাল থেকে মোটা তাজা একটা দুম্বা, একটা পশু উনি আল্লাহর জন্য কুরবানি করলো। আর কাবিল শস্য দানা কৃষিকাজ করত, কিছু শস্য দানা নিয়ে আল্লাহর জন্য কুরবানি করলো নাম কাওয়াস্তে।
আল্লাহ রাব্বুল আলামিনের আকাশ থেকে আগুন এসে হাবিলের কুরবানি কবুল হয়ে যায়, জ্বালিয়ে গিয়ে যায়। এটা যখন কাবিল দেখতে পায়, দেখতে পেয়ে চিন্তা করলো তার আরেক ঘরের বোন আকলিমা সুন্দরী রূপবতী লাবণ্যময়ী, তারে তো বিয়ে করে নিয়ে যাবে, আমি তো বিয়ে করতে পারবো না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনাটা কোরআনে কারীমের মধ্যে দিয়েছে। তার ভাই উদ্যত হয়েছে তারে হত্যা করবার জন্য, এমন কি সে এই জেদের বসে তার ভাইকে হত্যা পর্যন্ত করে ফেলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালা লাআকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। সে তখন তার ভাইকে বলল, লাআকতুলান্নাক, আই উইল কিল ইউ। ও ভাই, আমি তোমারে কি করব? হত্যা করব। ভাই বলল, ভাই রে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তো মুত্তাকিনটা কবুল করে, এটা আমার কোনো দোষ নাই। তুমি যদি আল্লাহর জন্য কুরবানি করতে, তোমারটা কুরবানি কবুল হতো। তুমি আল্লাহর জন্য করো নাই, তুমি ফর্মালিটি মেনটেন করেছো কেবলমাত্র। শিক্ষা এখান থেকে আমাদেরকে নিতে হবে। আমরা আমাদের সমাজে যারা কুরবানি করি, যদি কেবলমাত্র হালাল সম্পদ দিয়ে আল্লাহর জন্যই কুরবানি করি, কুরবানি কবুল হবে। আর সামাজিকতা রক্ষা করবার জন্য হালাল সম্পদ ছাড়া যদি কুরবানি করি, ওই কুরবানি ওর মতোই হবে। কথা কন না, ঠিক কিনা? ব্যতিক্রম শুধু এতটুকু, তখনকার কুরবানি কাটটা কবুল হয়েছে জানা যায়, তো এখনকার কুরবানি কাটটা কবুল হয়েছে এটা জানা যায় না। এখানেই ব্যতিক্রম, আর কিচ্ছু ব্যতিক্রম নয়। কবুল হালাল সম্পদের এবং সহি নিয়তেরটাই হবে। কথা কন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই হাবিল আর কাবিলের কুরবানির মধ্য দিয়ে এই পৃথিবীতে মানব সভ্যতার সর্বপ্রথম কুরবানি শুরু হয়। আর আজকে এই পৃথিবীতে আধুনিক সমাজে আমরা যে কুরবানি করি, জিলহজের 10, 11, 12 তারিখে এই কুরবানি মুসলিম মিল্লাতের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত এবং তার প্রিয় পুত্র হযরতে সাইয়্যিদ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের নজরানা, তার ফিদিয়া, এই হিসেবে আমরা কবুল করি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা যে কুরবানি করি, এই কুরবানির সুন্নাহ হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ফিদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার খলিল বানিয়ে তার গোটা জীবনটাকে আল্লাহ তাআলা পরীক্ষায় 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 নিলেন। আল্লাহ তাআলা বললেন, এই পৃথিবীতে যাকে আমি যত বেশি মহব্বত করি, যত বেশি ভালোবাসি, আমি আল্লাহ তারে তত বেশি পরীক্ষায় ফেলে দিই। সুবহানাল্লাহ। এজন্য পরীক্ষা আসলে আমরা যখন পরীক্ষার মুখোমুখি হব, আমরা যেন ফ্রাস্ট্রেট হয়ে না যাই, আমরা যেন হতাশ হয়ে না যাই। আমরা মনে করি সত্য কথা বললে, সত্যের পথে চললে খালি বিপদ আর বিপদ। প্রিয় ভাই, সবচাইতে বেশি নির্যাতিত হয়েছেন এই পৃথিবীতে আল্লাহর দিনের জন্য আল্লাহর নবীগণ। আল্লাহর নবীদের পবিত্র শরীর থেকে রক্ত ঝরে এই জমিনটা সিক্ত হয়েছে। তাদের আল্লাহর দিনের জন্য আল্লাহর নবীগণ সবচাইতে বেশি অত্যাচারিত হয়েছেন। এই জন্যই তো বিশ্বনবীকে যখন প্রশ্ন করা হয়েছিল, আইয়ুন নাসি আসাদ্দু বালাআন, ওগো আল্লাহর নবী, মানুষদের মধ্যে থেকে সবচেয়ে বেশি মুসিবতে পড়েছেন কারা? নবীজি বলেছিলেন, আসাদ্দুন নাসি বালাআন বালাউল আম্বিয়া সুম্মাল আমসাল সুম্মাল আমসাল। সুবহানাল্লাহ। নবীজি আমার বলেছিলেন, পৃথিবীর মানুষদের মধ্যে থেকে সবচেয়ে বেশি মুসিবতের মধ্যে পড়েছে নবীগণ, তারপরে নবীগণের কাছাকাছি ঈমান যে রাখে, আল্লাহর যে বেশি ভয় পায়, আল্লাহর সাথে সত্যবাদিতার সাথে ওয়াদায় যে অটল, কোন সত্য কথা যে মহা বিপদ দেখেও যে অটল অবিচল থাকে, চলে না যায়, সত্যের পথে যে অবিচল থাকে, আল্লাহ বলেছেন তার উপর বিপদ আল্লাহ বেশি দেন। এই বিপদ সাময়িক, অনন্ত অসীমকালের জন্য তার রাস্তা খুলে যায়। মানুষদের মধ্যে থেকে ঈমানি পরীক্ষা দিয়েছেন আল্লাহর নবীগণ, কারণ তার দ্বীনের দাওয়াত দিতেন, আর দিন বিরোধীরা তাদের উপর চড়াও হয়েছে, তাদের রক্ত জমিন সিক্ত হয়েছে।
আল্লাহর নবীদেরকে স্বৈরাচাররা বছরের পর বছর জেলখানায় বন্দী করে রেখেছে। রাখে নাই? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানায় বন্দী করেছে। শুধু তাই না, আমাদের কলিজার টুকরো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত শিআবে আবি তালেব নামক জেলখানায় 3 বছর অবরুদ্ধ করে রেখে দিয়েছিল কাফেররা। কয় বছর? 3 বছর জেলখানায় রেখেছিল। ও মুসলমান, নবী উম্মত, বুকে হাত দিয়ে বলেন তো দেখি, আপনার নবী কি ন্যূনতম কোনো অপরাধ করেছিল নাকি? ন্যূনতম কোনো অপরাধ করেছিল? আমরা তো মনে করি অপরাধ যারা করে কেবল তারাই বোধহয় জেলখানায় যায়। দুনিয়ার মানুষ, যদি এই সংজ্ঞায় সংজ্ঞায়িত করতে হয়, তোমাকে জানতে হবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন ভুলের কারণে জেলখানায় ছিল। তোমাকে জানতে হবে শিআবে আবি তালেবের মধ্যে 3 বছর নবীজি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদেরকে নিয়ে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কি কারণে তিনি জেলখানায় আটকে ছিলেন, তাকে বন্দী করা হয়েছিল। সাহাবায়ে কেরাম তাদের কাছে থাকা পশুগুলো জবাই করে খেয়ে শেষমেশ যখন কিছু নাই, গাছের বাকল, গাছের পাতা পর্যন্ত খেয়ে তারা জীবিকা ধারণ করেছিল। কি অপরাধ তাদের ছিল? অপরাধ একটাই ছিল, হ্যাঁ, দুনিয়ার মানুষদের চোখে, সেটা হলো সত্য কথা বলা আর আল্লাহর দ্বীনের পথে চলা। কথা কোন ঠিক কিনা? বোঝা গেল, সত্য বললে, আল্লাহর দ্বীনের পথে চললে যে কোনো মানুষের উপর বিপদ আসতে পারে কি পারে না? এটা আওয়াজ করে বলেন, পারে কি পারে না? সুতরাং কারোর উপর বিপদ আসলে হাসতে নাই, কারোর উপর বিপদ আসলে হাসতে নাই। আর কোন একটা জিনিস ফেসবুকে রটনা রটলে এটা বিশ্বাস করতে নাই। কোন একটা জিনিস রটলো আর বিশ্বাস করলো, ছড়ায় দিল, মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। ফেনীর ঘটনা আমরা দেখেছি। ইমাম প্রায় 1.5 বছর জেল খাটলেন কেন? গতকালকে রিপোর্ট হয়েছে আবার 1.5 বছর জেল খাটলেন কেন? তিনি নাকি মাদ্রাসার ইমাম হয়ে কোন এক মেয়েকে ধর্ষণ করেছেন। এই ধর্ষণের মামলায় 3 বছর জেল, 1.5 বছর জেল কাটলেন। 1.5 বছর পর পুলিশ ডিএনএ টেস্টের পরে রিপোর্ট দিল, আসলে ইমাম সাহেব দোষী না। ইমাম সাহেব কি না? বলেন না, বলেন না, কি না? দোষীকে খুঁজে বের করলো তার আপন বড় ভাই। আপনারা দেখেন না এটা? তার আপন বড় ভাই ডিএনএ টেস্টে মিলল এই সন্তানের বাবা। এই যে 1.5 বছর তার ইমামতি গেল, 1.5 বছর ইসলাম ফাউন্ডেশনে চাকরি করতো, এটা গেল। 1.5 বছর তার নাম, সম্মান, ইজ্জত সব গেল। কোন একটা সঠিক তদন্তে রিপোর্ট না আসা পর্যন্ত তার 1.5 বছর জেলখানায় রাখলো। বাংলাদেশের আইন কতটা ঠুনকো আপনি চিন্তা করতে পারেন? অপরাধী সাব্যস্ত না হওয়ার আগেও কি করা যায়? সাজা ভোগ করা যায়। এখন এই 1.5 বছর ইজ্জত, সম্মান, 1.5 বছরের জীবনের চাকরি, 1.5 বছরের বেতন, 1.5 বছরের জীবনের লাইফ তার ফেরত দিবে কে? আছে দেবার মতো কেউ আছে? আমরা তো অনেক সময় অনেক ঘটনা এরকম দেখি, বছরের পর বছর জেলখানায় আটকে ছিল, 10 বছর 15 বছর পর খবর হয় এই লোক আসলে বিনা দোষে জেল কেটেছে, অপরাধী না। তাহলে এতদিন যে জেল খাটলো, এটা কি করলো? এর মূল্য কে দিবে? এই ইজ্জতের সম্মানের মূল্য কে দিবে? এজন্য বলি কি, এখন দেশে একটা নতুন ভাইরাস ছড়াচ্ছে, কিছু হলেই আলেম ওলামাদের নামে খালি রটায় দাও। এগুলো দেখেই বিশ্বাস করা যাবে না যতক্ষণ পর্যন্ত তদন্ত না হয়। তদন্ত হলে, যদি সঠিক তদন্ত হয়, তদন্তের পরে যে দোষী হয় অবশ্যই সে দোষী। ও পীর হইলেও দোষী, মুফতি হইলেও দোষী, আলেম হইলেও দোষী। কথা বল ঠিক কিনা? কিন্তু তার আগে আমরা যেন কাউরে দোষী করে বিচারে কাঠগড়ায় দাঁড় করায় না দেই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, পড়ি আমিন। প্রিয় ভাইরা আমার, নবীগণের সেই পথ ধরে আজও যারা চলবে, তাদের সেই ইমানের পরীক্ষা আজও দেওয়া লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন। শুধু ইব্রাহিম নয়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী কিংবা রাসূল এই পৃথিবীতে এসেছিলেন, সমস্ত নবী কিংবা রাসূলকে আল্লাহ তাআলা পরীক্ষার সম্মুখীন করেছেন। কারণ পরীক্ষা ছাড়া আল্লাহ তাআলা জান্নাত কাউকে দিবেন? এটা কার ওয়াদা? বলেন, কার ওয়াদা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতে বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না
ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি এটা মনে করেছো ঈমান আনছো তোমাদেরকে maaf করে দেওয়া হবে? বলেন বলেন, কে বলতেছে কথা? আল্লাহ বলছেন, শোনেন কি বলে আল্লাহ, তোমরা কি এটা মনে করেছো ঈমান আনার কারণে আল্লাহ তোমাদেরকে নাজাত দিয়ে দিবে? না না না, আল্লাহ বলেছেন পরীক্ষা দেওয়া লাগবে। এমন পরীক্ষা না দে আল্লাহ পরীক্ষায় উত্তীর্ণ না করে, পরীক্ষা দিয়ে উত্তীর্ণ না হয়ে আল্লাহর জান্নাতে যাবার জন্য কাউকে আল্লাহ রেডি করবেন না। পরীক্ষা দেওয়াই লাগবে। পরীক্ষা দিয়ে দিয়ে পাশ করে উত্তীর্ণ হয়ে আল্লাহর জান্নাতের অধিবাসী হওয়া লাগবে। মিয়া ভাই, যদি আপনার কাছে পরীক্ষা কম আসে, মনে করতে হবে আপনার ঈমান দুর্বল। ঈমান যার সবল, ঈমান যার মজবুত, এই ঈমান মজবুত টিকিয়ে রাখার জন্য আল্লাহর চিরসুখের জান্নাত ঈমানের বিনিময়ে ক্রয় করার জন্য আল্লাহ তাআলা পরীক্ষা আপনার থেকে নিবেনই নিবেন। এই ঘোষণা কার? আওয়াজ করে বলেন কার? সূরা আনকাবুত 3 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, অবশ্যই তোমাদেরকে পরীক্ষা দেওয়া লাগবে, কারণ তোমাদের পূর্ববর্তীরা ঈমানের পরীক্ষা দিয়েছেন। ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী, এটা আল্লাহ পরীক্ষার মাধ্যমে তোমাদেরকে নির্ধারণ করবে। কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী, এটা আল্লাহ তোমাদের থেকে পরীক্ষা নেবেন। পরীক্ষা নেওয়ার পর পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, মৌখিক ভাবে বললে হবে না, অন্তর দিয়ে কে আল্লাহকে ভালোবাসে, আল্লাহর পথে চলার জন্য জান মাল উৎসর্গ করে, এটা আল্লাহ পরীক্ষা করে দেখবেন। পরীক্ষা করার পরে যদি আপনি আর আমি পরীক্ষায় পাশ করতে পারি, রব বলেছেন পূর্ববর্তীরা পাশ করে জান্নাতে গেছে, তোমাদেরকেও পাশ করে জান্নাতে যাওয়া লাগবে, বাইরে কোনো সুযোগ নাই। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক নানা সময়ে নানা ভাবে পরীক্ষা করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 124 নম্বর আয়াতের মধ্যে একটা পরীক্ষার কথা বললেন। ওয়াইদ বিতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়াতি ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো নবী সেই দিনের কথা যখন ইব্রাহিমকে আমি কয়েকটি বিষয় নিয়ে পরীক্ষা করেছিলাম। আর পরীক্ষা আমি রবের পক্ষ থেকে পরীক্ষা দিয়েছিলাম। আমার ইব্রাহিম সে পরীক্ষায় অংশগ্রহণ করে সবগুলো পরীক্ষায় পাশ করেছিল। এই পাশ করার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে নেতা বানায়া দিয়ে পুরস্কার দিয়েছিলাম। সবগুলো পরীক্ষায় তিনি কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছিলেন। ঈমানের রাস্তায় চলার কারণে নমরুদ তাকে ঘর বাড়ি ছাড়া করে দিয়েছিল, তার উপর অত্যাচারের স্টিম রুলার চলেছিল, তাকে অগ্নিকুণ্ডে পর্যন্ত নিক্ষেপ হইতে হয়েছিল। কথা কোন ঠিক কিনা? 86 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিলেন, সন্তান দেন নাই। এটা একটা পরীক্ষা ছিল। বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা তার যখন সন্তান দিলেন, এবার সন্তান দেওয়ার পরে আল্লাহ হুকুম করলেন তারে বনবাস দিয়ে আস। আল্লাহর হুকুমে পাওয়ার পরে একটা সেকেন্ডও দেরি করেন নাই, বনবাস তারে দিয়ে আসলেন। আবার যখন পরিণত বয়সে যখন উপনীত হলো, আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন, বান্দা ইব্রাহিম রে, আমি জানতে চাই 86 বছর পর তোরে সন্তান দেওয়া করে আমার এতদিন পর্যন্ত যে ভালোবাসা ছিল, এই ভালোবাসাটা একটু ডাইভার্ট হয়ে ইসমাইলের কাছে সব চলে গেছে নাকি, না আমার কাছে এখনো পর্যন্ত ভালোবাসা আছে, এটা আমি দেখবার চাই। তাই তো আল্লাহ পাক আবার অর্ডার করলেন ইব্রাহিমকে, বাপ ও ইব্রাহিম, সন্তানকে জবাই করো। সুবহানাল্লাহ বলে।
পরীক্ষা দিলেন, পরীক্ষা, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। পরীক্ষায় যখন পাস হলেন, আল্লাহ বললেন, ইব্রাহিম, পরীক্ষার পরে পরীক্ষা তোমার থেকে নিলাম, একটা পরীক্ষায় তুমি ফেল করো নাই, প্রত্যেকটা পরীক্ষায় তুমি পাস করেছো, এই জন্য তোমাকে একটা উপাধিতে ভূষিত করলাম। উপাধির নাম হলো, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জগৎ জাতির জন্য নেতা বানিয়ে দিলাম। ইব্রাহিমকে আল্লাহ তাআলা এই জাতির জন্য নেতা বানিয়ে দিলেন। এই নেতা হওয়াটা এটাই নবীদের বৈশিষ্ট্য। কথা কোন ঠিক কিনা? কেউ একজন ফেসবুকে বলতেছে এখন যে নবীরা নেতা না। কথা কোন না, আছে না নাই? আপনারা যারা সোশ্যাল মিডিয়া দেখেন তারা হয়তো জানার কথা। কেউ একজন বলে নবীরা নেতা নন, অথচ আল্লাহ বলেন আমি নবীকে নেতা বানিয়েছি। বলেন কারো কথা সত্য না আল্লাহর কথা সত্য? এত আস্তে বললেন যে কার কথা সত্য? আমরা কারটা নেব, তারটা না আল্লাহরটা নেব? আল্লাহর কথা সত্য। আল্লাহ বলেছেন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি জগৎবাসীর জন্য, সমস্ত মানুষের জন্য ইব্রাহিমকে নেতা বানিয়েছি। কি বানিয়েছি? নেতা। এটা আল্লাহ বলছেন। কেউ বললে আমরা নেব না, তার জমা খরচ মুখ এই পর্যন্তই, কিন্তু আমরা নিব কারটা? আল্লাহটা। এমন মর্যাদা তোমাকে দিলাম। আল্লাহ বলছেন ইব্রাহিম, তোমাকে আমি কেবলমাত্র জাতির ইমাম বানিয়ে শেষ করি নাই, তোমাকে আমি এমন মর্যাদা দিলাম, এই জাতির জন্য তোমাকে জাতির পিতা বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলছেন কোরআনে কারীমের 22 নম্বর সূরা, সূরাতুল হজ্জের 78 নম্বর আয়াত, ও ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমি তোমাকে তোমার জাতি গোষ্ঠীর জন্য পিতা বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমাদের জাতির পিতা কে বলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জাতির পিতার সার্টিফিকেট যিনি দিয়েছেন, আওয়াজ ছেড়ে বলেন তিনি কে? আল্লাহ দিয়েছেন। কোন সূরায়? সূরাতুল হজ। কত নম্বর সূরা? 22 নম্বর সূরা। কত নম্বর আয়াত? 78 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা জাতির পিতার সার্টিফিকেট দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই যে আমরা এখন গর্ব করে বলি আমি মুসলমান, এই নামটাও তিনি আমাদের রেখেছেন। হুয়া সাম্মা কুমুল মুসলিমিন, আমাদের নাম মুসলমান, এই নামটা আমাদের জাতির পিতার রেখে দেওয়া। সুবহানাল্লাহ বলে। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 86 বছর পর্যন্ত সন্তান নাই। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। সেই দোয়াটা আল্লাহ পাক কোরআনে কারীমের 37 নম্বর সূরা, সূরাতুল আস-সাফফাতের 108 নম্বর আয়াতের মধ্যে তুলে দিলেন। আল্লাহ বলছেন রব্বি হাবলি মিনাস সলিহিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, একটা নেক সৎকর্মশীল নেককার সন্তান তুমি আমারে দান করো। আমার নবুয়তের ওয়ারিস দরকার, আমি কারে ওয়ারিস বানায় রেখে যাব? ওগো আল্লাহ, একটা নেককার সৎকর্মশীল সন্তান তুমি আমারে দান করো। আল্লাহ বলে আমার খলিল চাইল নেককার একটা সন্তান, আমি নেককারও দিলাম, সৎকর্মশীলও দিলাম, সাথে সাথে ধৈর্য আর সহিষ্ণু করে একটা সন্তান আমি দান করলাম। আল্লাহ বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আমার কাছে চাইল একটা নেককার সন্তান, সৎ কর্মশীল সন্তান। আমি নেককার, সৎ কর্মশীলতার সাথে সাথে ধৈর্য সহিষ্ণু একটা সন্তানের সুসংবাদ ইব্রাহিমকে আমি দান করলাম। কত বছর বয়সে? 86 বছর বয়সে। সুবহানাল্লাহ। মুসলমানেরা শোনেন, 86 বছর বয়সেও যিনি সন্তান দিতে পারেন তিনি কে? এই জন্য সন্তান চাইতে হবে কার কাছে? আর একটু জোরে করে বলেন। এদিক সেদিক চাওয়া যাবে নাকি? একমাত্র আল্লাহই দেওয়ার মালিক, এই জন্য চাইতে হবেও আল্লাহর কাছে। পরীক্ষার পর পরীক্ষা, সন্তান জন্মগ্রহণ করার পর শ্রী হাজেরা এবং নবজাতক ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মক্কা নির্বাসনের আল্লাহ অর্ডার পেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কালক্ষেপণ না করে
মক্কায় তাদেরকে আল্লাহর ওয়ার্ডার মোতাবেক নির্বাসন দিয়ে আসলেন। পানিহীন, তরলতাহীন, জনমানবহীন একটা উপত্যকা, যেখানে কোনো মানুষ ছিল না, কোনো ফল ফলাদি ছিল না, কোনো ঘর বাড়ি ছিল না, এমন একটা জায়গার মধ্যে তাদেরকে রেখে যখন আসলেন, পরীক্ষা চলছে। তারপরে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে আবার বড় হয়ে বাড়িতে যখন আসলেন, বাবার কাছে আবার আল্লাহ ফিরিয়ে দিলেন। তাফসীরের কিতাবে আসছে 7 বছর 8 বছর কিংবা 12-14 বছর যখন হলো, বাবার আঙ্গুল ধরে ধরে হাঁটতে পারে, বাবার কাজের নানান কাজের সহযোগিতা করতে পারে, এমন একটা বয়সে যখন পরিণত হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আবার স্বপ্নে দেখালেন, পরীক্ষা নেওয়া শুরু করলেন। সেই পরীক্ষা হলো, তিনি স্বপ্নে দেখলেন তার কলিজার টুকরো ইসমাঈলকে তিনি জবাই করতেছেন। আল্লাহ পাক সেই ঘটনা পবিত্র কোরআনের মধ্যে, পবিত্র কোরআনের 37 নম্বর সূরা সূরাতুস সাফফাতের 102 নম্বর আয়াতের মধ্যে তুলে ধরলেন। ফালাম্মা বালাগা মা'আহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজার টুকরা সন্তানকে বললেন, ওগো আমার সন্তান, আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে দেখাইছেন। কি দেখাইছেন? তোমার আমি জবাই করতেছি। চিন্তা করেন, বাবা এত বছর পরে পাওয়া, আল্লাহর কাছে কেঁদে কুঁদে পাওয়া সন্তান, ওই সন্তানের কাছে বলতেছে, ও সন্তান, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পেয়েছি, তোমার আমি জবাই করব, জবাই করতেছি। ফানজুর মাযা তারা, ও সন্তান, এই যে স্বপ্ন আমি দেখলাম, এই স্বপ্ন সম্পর্কে তোমার বক্তব্য কি, তুমি বলো। এবার হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট মানুষ, নবীর ঘরের নবী, কথা কন না ঠিক কিনা? নবীর ঘর থেকে ভবিষ্যৎ নবী, নবীর জবাবটাও নবীর মতোই হয়, যদিও বয়সে ছোট, কিন্তু জবাবটা বড় পরিপক্ক। আল্লাহ তাআলা তার জবান দিয়ে বের করলেন, কি শুনেন? ইসমাঈল বলে, ক্বালা ইয়া আবাতি আল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ওগো আমার পিতা, আপনি তো নবী, আপনি আল্লাহর পক্ষ থেকে যে বিষয়ে আদিষ্টিত হয়েছেন, আপনি নির্ভয়ে আল্লাহর আদেশ আপনি পালন করতে পারে। সুবহানাল্লাহ। নিঃসন্দেহে আপনি আপনার কলিজার টুকরা সন্তান ইসমাঈলকে আপনি জবাই করতে পারেন। বাবা, আপনি দুনিয়াতে অনেক ধৈর্যশীলের সাক্ষাৎ পেয়ে থাকবেন। বাবা গো, আপনি আপনার কলিজা টুকরা সন্তানকেও এই ব্যাপারে ধৈর্যশীলদের কাতারে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন, তাফসীর তাবারী এবং তাফসীর ইবনে কাসীর এসে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যখন মিনার দিকে যাচ্ছিলেন, তিনি যাওয়ার পর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে বলছিলেন, বাবা আপনি আমাকে জবাই করার সময় হাত পা করে সুন্দর করে বেঁধে নিয়েন। তাফসীরে তাবারীর বক্তব্য, তাফসীর ইবনে কাসীরের বক্তব্য, আপনি আমার হাত পা গুলো সুন্দর করে বেঁধে নিয়েন। ও বাবা, মৃত্যু যন্ত্রণা বড় কঠিন, যন্ত্রণার কারণে যদি আমি ছটফট করি, হাত পা নড়াচড়া করতে গিয়ে যদি আপনার হাত পায়ে লেগে যায়, বেয়াদবি হয়ে যাবে বাবা। আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে, তুমি তোমার নবী বাবার হাতে পায়ে তোমার হাত পা লেগেছে, এই বেয়াদবি তুমি করার সাহস কোথায় পেলে, কি জবাব আমি আল্লাহর কাছে দিব? কোন মুহূর্তে কি চিন্তা করতেছেন? চিন্তা করতে পারতেছেন আপনি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাফসীরে তাবারী, তাফসীর ইবনে কাসীরের মধ্যে আসছে, ও বাবা আমাকে উপর করে শুইয়ে দিবেন যেন চেহারা আপনি না দেখতে পান। বাবা গো, চেহারা যদি আপনি জবাইয়ের সময় দেখতেন, আমার সন্তান, আমি আপনার 86 বছর পর আমি আসছি, এই চেহারা দেখার পরে আপনার মায় লেগে যেতে পারে, আল্লাহর আদেশ পালন করতে আপনার একটু বিলম্ব হতে পারে। ও বাবা, একটু দেরি হয়ে যেতে পারে, আল্লাহর আদেশ পালন করতে যেন কাল ক্ষেপণ আপনার দেরি না হয়, একটু বিলম্ব যেন না হয়। ও বাবা, আমাকে উপর করে শুইয়ে দিয়ে আপনি জবাই কইরেন,
যেন আল্লাহর হুকুম পালনে আপনার বিঘ্নতা না হয়। আর জবাই করার পর আমার যে রক্ত মাখা জামা হবে, বাবা এই রক্ত মাখা জামাটা আমার মা হাজেরার কাছে নিয়ে দিয়েন। মা যখন জানতে পারবে আসল ঘটনা, জানার পরে যখন জানবে আমি নাই দুনিয়ায়, আল্লাহর হুকুমে আমাকে জবাই করে দেওয়া হয়েছে, মায়ের মন বড় ছটফট করবে। আল্লাহর হুকুমের সামনে হয়তো আমার মা নতি স্বীকার করবে, কিন্তু মায়ের মন তো ছটফট করবে। আমার মা এই কাপড়টা বুকে জড়াইয়া হয়তো আমাকে পাওয়ার মতো একটু সান্ত্বনা সে নিতে পারবে। আল্লাহ আল্লাহ। বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের হাত পা যখন বাঁধতে যাবে, এবার আবার সন্তানের মাথার ভেতরে আরেকটা জিনিস চিন্তা হলো, আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে, ইসমাইল তুমি বোধহয় আমার হুকুম পালন করতে তুমি নারাজ ছিলা, এজন্য বোধহয় তোমার বাবা তোমার হাত বাঁধতে হয়েছে, তোমার পা বাঁধতে হয়েছে। প্রথমবারে চিন্তা করছে একরকম, এইবারে চিন্তা করতেছে আরেক রকম। ও বাবা, আপনি যখন আমার হাত বাঁধবেন, পা বাঁধবেন, তারপরে যখন জবাই করবেন, বাবা আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করি, ইসমাইল তুমি বোধহয় আমার অর্ডার পালন করতে তুমি বোধহয় রাজি ছিলে না, যার কারণে তোমার বাবা নবী অর্ডার পালন করার জন্য তোমার হাত বাঁধা লাগছে, পা বাঁধা লাগছে, এরকমটি করা লাগছে। ও বাবা, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? না না না, আমি আমার সামর্থ্য অনুযায়ী মুআদ্দাব হয়ে আদাবানা ব্যবস্থায় রেখে হাত পা গুলো সংযত রাখার চেষ্টা করব। ও বাবা, হাত বাঁধার দরকার নাই, পা বাঁধারও দরকার নাই, আপনি আল্লাহর জন্য আমাকে জবাই করতে থাকে। আল্লাহু আকবার। হাত পা বাঁধা ছাড়া শুইয়ে দিয়ে এবার যখন জবাই করতে নিবেন, ঘটনাটা কি ঘটলো? আল্লাহ তাআলা সূরা সাফফাতের 103 থেকে 111 নম্বর আয়াতে সেই ঘটনাটা বিস্তারিত তুলে দিলেন। আল্লাহ পাক বললেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ পাক বললেন, আমার খলিল ইব্রাহিম যখন আমার নির্দেশকে পালন করবার জন্য তার ছেলেকে উপর করে শুইয়ে দিয়ে ছুরি চালাতে যাবে, তখন আমি আমার খলিলকে ডাক দিলাম, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকাতার রুইয়া। ওগো আমার খলিল ইব্রাহিম, তুমি যা স্বপ্নে দেখেছো আমাকে খুশি করবার জন্য তুমি তা পালন করে ফেলেছো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তুমি তা পালন করে ফেলেছো। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, নিশ্চয়ই মুহসিনিন বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাদা লাহুয়াল বালাউল মুবিন, নিঃসন্দেহে এটা তোমার জন্য একটা বড় পরীক্ষা ছিল। কার পক্ষ থেকে? একটু জোরে বলেন, কার পক্ষ থেকে? ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, বরং তোমার পুত্রের পরিবর্তে আমি আল্লাহ তাআলা বেহেশত থেকে একটি বড় পশু ফিদিয়া হিসেবে পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাই করতে যাবেন, রবের হুকুমে ইসমাইলকে আল্লাহ তাআলা সরায় নিলেন। আসমান থেকে, জান্নাত থেকে আল্লাহ একটা পশু দিয়ে দিলেন। তাফসীরের কিতাবে এসেছে দুম্বার কথা, দুম্বা দিলেন। আল্লাহর হাবিব, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাই করে নিলেন। সুবহানাল্লাহ। এই যে পশু জবাই করা, এই প্রেক্ষাপট নিয়ে আজকে আমার বক্তব্য ছিল। ভাইরে, একটু বোঝার চেষ্টা করেন, যদি আজকে এই সময়ে এসে আমাদের সন্তান জবাই করার প্রয়োজন পড়তো, তাহলে আমরা কতজন আজকে যেরকম আনন্দ করে গরু আর মহিষ আর উট আর দুম্বা আর ছাগল জবাই করার জন্য আনন্দ করি, কতজনই এমন আনন্দ করতে পারতাম? আসেনি তো? আনন্দ করার ক্ষেত্র পাইলে আসে আপনি আনন্দ করতেন, আপনি থাকতেন নেই।
বুঝেন না কথা? থাকতেন নি আপনি, আমরা তো কেউই এই পর্যন্ত আসতেই পারতাম না, তার আগেই শেষ হয়ে যেত সব। কারণ পুরুষ ছেলে সন্তান হইলে কি করা লাগতো? জবাই করে দেওয়া লাগতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ চাইলে এটা আল্লাহর জন্য সম্ভব, কারণ আমরা তো আল্লাহর গোলাম, আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টিকে আল্লাহ কিভাবে নিবেন? এটা তার চাওয়া। আল্লাহর সৃষ্টিকে এখন আল্লাহ তাআলা মালাকুল মাউতের মাধ্যমে নেন, তখন যদি চাইতেন জবাইয়ের মাধ্যমে নিতে পারতেন কি পারতেন না? পারতেন কি পারতেন না? হ্যাঁ, অবশ্যই পারতেন। কিন্তু আল্লাহ আমাদের জন্য ইহসান করেছেন, আল্লাহ আমাদের জন্য ইহসান করেছেন, ইহসান করেছেন। ও ভাই, এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেরকম সবচেয়ে প্রিয় জিনিসকে জবাই করেছেন, আমাদেরকেও এখনো কুরবানি আসে নাই, সামনে কুরবানি। নিয়ত আমরা করতেছি মাত্র। নিয়ত করেন সঠিকভাবে, আপনি এবার কুরবানি করবেন আপনার সামর্থ্যে থাকা সবচেয়ে সুন্দর পশুটা আল্লাহর জন্য, ইনশাআল্লাহ। আপনার সামর্থ্য অনুযায়ী। হ্যাঁ, আপনার সামর্থ্যের বাইরে গিয়ে আপনাকে 5 লাখ টাকা দিয়ে গরু দেওয়া লাগবে না। আপনার সামর্থ্যের বাইরে গিয়ে 2 লক্ষ টাকা দিয়ে গরু দেওয়া লাগবে না। আপনার সামর্থ্য যদি 16,000 টাকার খাসির মধ্যে হয়, এটাতেই আল্লাহ সন্তুষ্ট। কথা কোন ঠিক কিনা? অনেকের খবর আমি জানি এইরকম, যে এবার খাসি দেওয়া লাগবে, এই জন্য তিনি কুরবানি দেন না, অথবা শরীকে কুরবানি দেওয়া লাগবে, এই জন্য তিনি কুরবানি দেয় না। অথচ কুরবানি দেওয়া এটা উম্মতে মুসলমানের জন্য ওয়াজিব। আপনার যদি সম্পদ থাকে কুরবানি পরিমাণ, এ প্রসঙ্গে আমি হয়তো আগামী জুমায় বক্তব্য দিব, এই জুমায় নয়, তাহলে আপনাকে কুরবানি দেওয়াই লাগবে। এখন যদি আপনার সামর্থ্য থাকে 16,000 টাকার খাসির, এখানেই আপনি যতটুকু পারেন এর মধ্যেই সুন্দরটা আপনি বাছাই করবেন। আপনাকে দেনা করে 2 লক্ষ টাকা কিংবা লোক দেখানোর জন্য 1.5 লক্ষ টাকা গরু কিনতে হবে, এমনটি কোনো বাধ্যবাধকতা নেই। বরঞ্চ ওইটা করলে কুরবানি না হওয়ারই সম্ভাবনা বেশি। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কুরবানির প্রেক্ষাপট থেকে আমাদেরকে আগামী দিনের কুরবানির প্রেক্ষাপট ঠিক করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।